ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে চলছে তীব্র আলোচনা। প্রথম দিনের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ উচ্চ পদস্থ একাধিক সামরিক ও রাজনৈতিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্পের দাবি অনুসারে প্রথম দিনে প্রায় 40 জনের মতো শীর্ষস্থানীয় ব্যক্তি নিহত হয়েছেন। ইরানের পক্ষ থেকে শুরুতে এই খবর অস্বীকার করা হলেও পরবর্তীতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে কান্নাজড়িত কণ্ঠে ঘোষণা করা হয় যে খামেনি তার পরিবারের 4 সদস্য সহ নিহত হয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নিজেও এর মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। এরপর ইরান সরকার 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে এবং নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু করে। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে শোক প্রকাশ করেছে। দেশের রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে অস্থিরতা, কারণ খামেনির মৃত্যু ইরানের শাসন ব্যবস্থায় বড় ধরনের শূন্যতা সৃষ্টি করেছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুকে ছড়িয়ে পড়ছে খামেনি বেঁচে আছেন এমন দাবি। কেউ কেউ বলছেন এটি যুদ্ধকালীন কৌশলের অংশ, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা থেকে বাঁচতে এবং গোপন নেতৃত্ব দেওয়ার জন্য তার মৃত্যুর খবর ছড়ানো হয়েছে। এই ধরনের গুজব ইরানের মনোবল বাড়ানোর চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। তবে বিশ্লেষকরা এই দাবিকে বিশ্বাসযোগ্য মনে করছে না। আন্তর্জাতিক গণমাধ্যম ও বিশেষজ্ঞদের মতে যেখানে ইরানের সেনাবাহিনী ও জনগণের মনোবল চাঙ্গা রাখা সবচেয়ে জরুরি, সেখানে সর্বোচ্চ নেতার মৃত্যু নাটক সাজানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। খামেনির অবর্তমানে ইরান নেতৃত্বহীন অবস্থায় পড়েছে এবং প্রতিশোধমূলক হামলার পরিবর্তে নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়ায় সময় ব্যয় করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে মৃত্যুর নাটক চালানো যুক্তিসঙ্গত নয়। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান সরকার আনুষ্ঠানিকভাবে মৃত্যু ঘোষণা করেছে, রাষ্ট্রীয় শোক পালন করছে এবং টেলিভিশনে শোকসভা প্রচার করছে। এমন পরিস্থিতিতে মৃত্যু অস্বীকারের দাবি বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ইরান যদি খামেনির মৃত্যুকে অস্বীকার করত তাহলে হয়তো গুজব ছড়ানো যেত, কিন্তু আনুষ্ঠানিক ঘোষণার পর এসব দাবি দুর্বল হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে হামলা অব্যাহত রয়েছে এবং ইরান প্রতিশোধমূলক আক্রমণ চালিয়ে যাচ্ছে। এই সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। খামেনির মৃত্যু নিয়ে গুজব সত্ত্বেও বাস্তবতা হলো ইরান এখন একটি অনিশ্চিত ও সংকটময় পর্যায়ে প্রবেশ করেছে।